আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিত পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি 27 ব্যাচ ও এইচএসসি 26 ব্যাচের জন্য ম্যাট্রিক্স ও নির্ণায়ক একদম বেসিক পর্যায় থেকে রেকর্ডেড ক্লাস আরম্ভ করতেছি। আমরা প্রতি পর্ব বাই পর্ব ম্যাট্রিক্স ও নির্ণায়ক পুরো চ্যাপ্টার শেষ করব। তো আমরা চলে যাচ্ছি পড়াতে। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। প্রথমে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে, নির্ণায়ক কাকে বলে। তো ম্যাট্রিক্সের ডেফিনেশনটা যদি আমি লিখি, ম্যাট্রিক্স গণিত ও বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে সারি ও কলাম আকারে সাজালে গণিত ও বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে সারি ও কলাম আকারে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। প্রথমে আমাকে ম্যাট্রিক্স কাকে বলে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। গণিত ও বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে তার মানে কি, ম্যাট্রিক্স মানে আমি বলতে পারি একটা তথ্যের উপস্থাপন। তো ম্যাট্রিক্স এর আবিষ্কারক হয়েছে আর্থার কাইলি। সে হচ্ছে ম্যাট্রিক্সের জনক হয়েছে আর্থার কাইলি। যদি আমাদেরকে পরীক্ষায় আসে যে ম্যাট্রিক্স কাকে বলে, গণিত বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে সারি ও কলাম আকারে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। তো এখন ব্যাপারটা যদি আমরা একটু ক্লিয়ার করি, যদি আমরা এইদিকে একটা বক্স দেখি, চিন্তা করলাম একটা লাইব্রেরি, তাহলে লাইব্রেরিতে বইয়ের তথ্য। আমরা মনে করলাম যে এখানে এখানে হচ্ছে বইয়ের নাম, এখানে লাইব্রেরির নাম তো লাইব্রেরির নাম হচ্ছে, বইয়ের নাম বাংলা। মনে করো এই লাইব্রেরিতে আছে দুইটা, বইয়ের নাম ইংরেজি বই, তিনটা চারটা। আর বি লাইব্রেরিতে আছে 6টা, 2টা, 1টা। তাহলে আমরা এখানে একটা লাইব্রেরি বইয়ের তথ্য দেখতে পাচ্ছি। তো আমাদের এ ও বি দুইটা লাইব্রেরি। তো দুইটা লাইব্রেরিতে প্রথম লাইব্রেরিতে বাংলা বই আছে দুইটা, ইংলিশ। দ্বিতীয় লাইব্রেরিতে বাংলা বই আছে 6টা। ইংরেজি বই, প্রথম লাইব্রেরিতে ইংরেজি বই আছে 3টা, দ্বিতীয় লাইব্রেরিতে ইংরেজি বই আছে 2টা, গণিত বই আছে 4টা আর 1টা। তাহলে এই যে এই ঘটনাটাকে যদি আমরা এই ঘটনায় অনেক কাজ করতে যাই, তাহলে সেটা হচ্ছে একটা, এটাকে যদি ম্যাট্রিক্স গঠন করি, তাহলে এই ম্যাট্রিক্সটার নাম যদি আমি চিন্তা করি যে এ, তাহলে এই ম্যাট্রিক্সটা হবে 2 6 3 2 4 1। তাহলে আমরা ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য ম্যাট্রিক্সের একটা নাম দিতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের নাম। এই ম্যাট্রিক্সের নাম হবে সর্বদা বড় হাতের অক্ষর। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হয়েছি যে ম্যাট্রিক্সের নাম হবে সর্বদা বড় হাতের অক্ষর। তাহলে এই তথ্যটাকে আমরা যদি ম্যাট্রিক্সের প্রকাশ করার প্রতীক, ম্যাট্রিক্স প্রকাশের প্রতীক 3টি। 1 নম্বর হচ্ছে তৃতীয় বন্ধনী, 2 নম্বর হচ্ছে প্রথম বন্ধনী, 3 নম্বর হচ্ছে নর্ম প্রতীক। আমি আবার বলতেছি, ম্যাট্রিক্স প্রকাশের জন্য 3টা প্রতীক ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে তৃতীয় বন্ধনী, এটা আমরা সবাই পরিচিত, এটা আমাদের সকলে পরিচিত তৃতীয় বন্ধনী, এটা প্রথম বন্ধনী। এই প্রতীকের নাম হচ্ছে নর্ম প্রতীক। এই 3টি প্রতীকের যে কোনো একটি
প্রতীক দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়। ম্যাট্রিক্স একটি ইংরেজি শব্দ, এর গ্রিক প্রতিশব্দ হচ্ছে অ্যানি। অ্যানি এটা বাংলা হয়েছে মানে সজ্জা ব্যবস্থা। সজ্জা ব্যবস্থা, ম্যাট্রিক্স মানে হচ্ছে কোনো কিছুকে সাজানো। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স। তাহলে আমি বলছিলাম যে গণিত বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে সারি ও কলাম আকারে সাজাবে। তাহলে এই যে অনুভূমি বরাবর যারা অবস্থান করতেছে এরা হচ্ছে সারি। অনুভূমি বরাবর যারা অবস্থান করতেছে এরা হচ্ছে এই তিনজন হচ্ছে সারি। আর এইদিকে আমাদের এই যে উলম্ব বরাবর যারা অবস্থান করতেছে তারা হচ্ছে কলাম। তাহলে ম্যাট্রিক্স মানে দুইটা জিনিস থাকবে, সারি আর কলাম। তাহলে সারি আর কলাম। তাহলে ম্যাট্রিক্স মানে হচ্ছে সবসময় ম্যাট্রিক্সের নাম হবে বড় হাতের অক্ষরে। আর ম্যাট্রিক্স প্রকাশের জন্য এই তিনটা প্রতীকের যে কোনো একটা প্রতীক ব্যবহার করতে হবে। আর ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে বলা হবে, এই যে এই প্রত্যেকটা উপাদানকে বলা হবে ভুক্তি। ম্যাট্রিক্স গঠনকারী, ম্যাট্রিক্স গঠনকারী প্রতিটি উপাদানকে ভুক্তি বলে। ভুক্তি বলে অর্থাৎ এই ম্যাট্রিক্সের 2, 6, 3, 2, 4, 1 এগুলো হচ্ছে একটা ভুক্তি। তাহলে আমরা যদি একটু এই স্লাইডটাকে রিপিট করি, ম্যাট্রিক্স কাকে বলে? গণিত বিজ্ঞানের বিভিন্ন তথ্যকে সারি ও কলাম আকারে সাজালে যে আয়তকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। এই যে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স প্রকাশের জন্য তিনটা প্রতীক ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রথম, তৃতীয় বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে নরম প্রতীক। তো ম্যাট্রিক্সের নাম হয় সর্বদা বড় হাতের অক্ষরে। আর ম্যাট্রিক্সের যদি কোনো ভুক্তি থাকে তাহলে ওই ভুক্তিটা হবে ছোট হাতের অক্ষরে। ম্যাট্রিক্স একটা ইংরেজি শব্দ, এটার গ্রিক প্রতিশব্দ হচ্ছে অ্যানি। আর এটার বাংলা হচ্ছে সজ্জা ব্যবস্থা বা সাজানোর উপায়। তো এখন আমরা যদি কয়েকটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করা শুরু করি, আমরা মনে করলাম এ একটা ম্যাট্রিক্স, এ বি সি ডি ই এফ। বি একটা ম্যাট্রিক্স 2 4 6 7। সি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6। তাহলে আমি এখানে বেশ কিছু ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের যে নামগুলো এগুলো হবে অবশ্যই বড় হাতের অক্ষরে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বড় হাতে। আর এই ম্যাট্রিক্সের ভিতরে যদি কোনো ভুক্তি অ্যালফাবেট থাকে তাহলে সেগুলো হবে ছোট হাতের অক্ষরে। এটা হচ্ছে নিয়ম। তাহলে ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তি, তাহলে এই ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে? এই ম্যাট্রিক্সে সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। 1টা 2টা 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? এই অনুভূমি বরাবর যা থাকে সেটা হচ্ছে সারি। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 1টা 2টা 3টা। কলাম কয়টা? 1টা 2টা। এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? 1টা 2টা। তাহলে প্রত্যেকটা ভুক্তির পরিচয় আছে। যেহেতু এই ম্যাট্রিক্সের নাম এ, তাহলে এই ম্যাট্রিক্সের ভুক্তির পরিচয়গুলা হবে স্মল এ। স্মল এ 1 1। এই কথার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে কোন ভুক্তি আছে। তাহলে এদিকে তাকাও, 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে যে ভুক্তি আছে তার নাম এ। আমি যদি বলি এ 1 2 মানে এই প্রথমে লেডিস ফার্স্ট, সারি আগে। তাহলে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে বি। আর এ 1 3 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে আছে সি। সিমিলার ওয়েতে প্রত্যেকটা ভুক্তিকে এইভাবে ডিফাইন করা যায়। এ আই জে হচ্ছে এ ম্যাট্রিক্সের ওই ভুক্তি। এ আই জে হচ্ছে ম্যাট্রিক্সের ওই ভুক্তি যা ম্যাট্রিক্সটির আইতম সারি ও যেতম কলামে অবস্থিত। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের একটা ভুক্তির পরিচয় হয়েছে ওই ম্যাট্রিক্সের নাম যে অ্যালফাবেটে তার ছোট হাতের অ্যালফাবেটে। এই ব্যাপারটা যদি আমি আরেকটু ক্লিয়ার হতে চাই, আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখতেছি এ 1 2 3
5 6 7 8 9। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এ 3 2 কত, তাহলে এ 3 2 হচ্ছে এই ম্যাট্রিক্সটার অভিমুক্তি যা 3 নাম্বার সারিতে অবস্থিত, 3 নাম্বার সারি। এবার 2 নাম্বার কলাম, তার মানে 8। তাহলে এবার আমরা বুঝতে পারছি যদি আমাদের কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে ওই ম্যাট্রিক্সের যে কোনো ভুক্তি নির্ণয় করতে পারবো। এখন যদি আমি এই জায়গায় বলি এ 21 কত, এ 21 মানে বোঝাচ্ছে 2 নাম্বার সারি, এইটা সারি 1 নাম্বার কলাম 4। তাহলে আমরা ইজিলি যে কোনো ম্যাট্রিক্স থেকে ওই ম্যাট্রিক্সের ভুক্তিটার পরিচয় শনাক্ত করতে পারবো। এবার ম্যাট্রিক্স কাকে বলে আমরা বুঝতে পারছি। তো এখন আমাদের অধ্যায়ের নামে যে জিনিসটা ছিল ম্যাট্রিক্স ও নির্ণয়, ম্যাট্রিক্স ও নির্ণয়, তাহলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। কারণ কি সারি ও কলাম আকারে সাজানো হয়েছে তৃতীয় বন্ধনী আছে। আর যে প্রক্রিয়ায় একটি ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায়, আমি যদি একটু লিখি তোমাদের হেল্প হবে। যে প্রক্রিয়ায় ম্যাট্রিক্সের মান নির্ণয় করা হয়, তাকে নির্ণায়ক বলে, এটা হচ্ছে একটু সহজভাবে বলতে, এটা নিয়ে আমরা অনেকে দ্বিমত পোষণ করতে পারো যে না, যে প্রক্রিয়ায় ম্যাট্রিক্সের মান নির্ণয় করা হয় তাকে নির্ণায়ক বলে। আমাদের যে এইচএসসির প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ওইটার প্রথম পার্টটা হচ্ছে ম্যাট্রিক্স। তো আর দ্বিতীয় পার্টটা নির্ণায়কের বিশদ আলোচনা আমি দ্বিতীয় পার্টে করবো। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে, এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে, 1 2 3 কলাম আছে কয়টা, 1 2 3। তাহলে এখন আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা বুঝবো, ম্যাট্রিক্সের আকার বা ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের আকার বা ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের আকার বা ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের আকার বলতে বোঝায় ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম মানে হচ্ছে সারি বাই কলাম, সারি বাই কলাম। আমরা ম্যাট্রিক্সের ক্রম মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের সারি বাই ওই ম্যাট্রিক্সের কলাম। আর ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা, ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা সমান সারি ইনটু কলাম ইজ ইকুয়াল টু ফলাফল। তাহলে আমরা যদি সারি ইনটু কলামের ফলাফল, তাহলে আমরা ম্যাট্রিক্সের ক্রম বা ম্যাট্রিক্সের আকার হচ্ছে ম্যাট্রিক্সের সারি ও কলামের গুণফল। আমরা যদি এখানে একটা ম্যাট্রিক্স চিন্তা করে ফেলি, এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, তো এই ম্যাট্রিক্সের ক্রম কত, এর ক্রম, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে, তাহলে আমরা জানি ম্যাট্রিক্সের ক্রম মানে সারি বাই কলাম। আমরা মনে রাখবো কিভাবে, লেডিস ফার্স্ট। আমরা সবসময় কি ফার্স্ট, লেডিস ফার্স্ট। লেডিসের সাথে কি সম্পর্কিত, সারি, এই জন্য সবসময় ম্যাট্রিক্সের ক্রমকে সারি আগে আসবে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে 1 2 2 সারি 2 বাই কলাম 1 2 3। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 বাই 3। এখানে যদি আমি একটা ম্যাট্রিক্স লিখি 1 2 3 4 5 6 4 8 9, এই একটা ম্যাট্রিক্স XYZ ABC PQR। এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের আমরা ক্রম বের করব। তাহলে এবার যদি আমরা র্যান্ডমলি দেখে ফেলি, তাহলে এই ম্যাট্রিক্সের সারি 1 2 3, এই জন্য 3 বাই কলাম হচ্ছে 1 2 3 বাই 2। এই ম্যাট্রিক্সের ক্রম কত, এর ক্রম 3 বাই 2। এই জায়গায় যে ম্যাট্রিক্সটা দেখতেছি এটা সারি হচ্ছে 2টা, এই জন্য 2 বাই কলাম হচ্ছে 1 2, এই জন্য 2 বাই 2। এই ম্যাট্রিক্সটার সারি হচ্ছে 3টা, এই জন্য 3 বাই 2। এই জায়গায় আমি যে ম্যাট্রিক্সটা দেখতেছি সারি 1 2 3, কলাম 1 2 3, এই জন্য 3 বাই 3। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি ম্যাট্রিক্সের ক্রম কি। এটা থেকে আমাদের অনেকগুলো কনসেপ্ট আসবে। তো ম্যাট্রিক্সের ক্রম মানে হচ্ছে সারি বাই কলাম। আমি যদি এখানে ম্যাট্রিক্সের ভুক্তি শনাক্ত করতে দিই,
ভিত্তি শনাক্ত করতে দিই, সেটা হচ্ছে যদি আমি বলি B23, তার মানে কি এই B23 মানে হচ্ছে বি ম্যাট্রিক্সের 2 নম্বর সারি এবং 3 নম্বর কলাম। 2 নম্বর সারি এটা, 3 নম্বর কলাম এটা, তাহলে এটা হচ্ছে C। তো এখন আমরা এই কনসেপ্টগুলো থেকে কিভাবে ম্যাথ আসতে পারে সেটা কিছুটা দেখব। এটা থেকে আসলে ম্যাট্রিক্স গঠন আমি বললাম সরি বললাম এ একটি 2x2 ম্যাট্রিক্স, এ একটি 2x2 ম্যাট্রিক্স, এ আই জে সমান 2i প্লাস জে হলে এ ম্যাট্রিক্স বের করো, এ ম্যাট্রিক্স বের করো। তাহলে এখন আমি একটা প্রশ্ন বলছি, এ একটি 2x2 ম্যাট্রিক্স, এ একটি 2x2 ম্যাট্রিক্স, এ আই জে সমান 2i প্লাস জে হলে এ ম্যাট্রিক্স বের করো। তাহলে এ একটা 2x2 ম্যাট্রিক্স হইলে তাহলে আমরা তো ধরতে পারি, ধরি এ যেহেতু 2x2 ম্যাট্রিক্স, তাহলে এ হচ্ছে A11 A12 A21 A22 এরকম একটা ম্যাট্রিক্স। কারণ কি 2x2 ম্যাট্রিক্স, তাহলে দুইটার সাথে দুইটা কলাম, আর এগুলো মান নির্ণয় করলে আমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আমরা কাজ করি, ধরে ফেলছি দেয়া আছে এ আই জে সমান 2i প্লাস জে, অতএব A11 মানে হচ্ছে i এর জায়গায় 1 জে এর জায়গায় 1, তাহলে 2 × 1 প্লাস 1, তাহলে 2 প্লাস 1 মানে 3, তাহলে অতএব A12 মানে আমি i এর জায়গায় বসাবো 1, জে এর জায়গায় বসাবো 2, 2 আর 2 প্লাস 2 মানে 4। এবার যদি আমরা তাহলে এই দুটা পেয়ে গেছি, এখন এই দুটা, তাহলে অতএব A21, তাহলে আমরা i এর জায়গায় বসাবো 2, জে এর জায়গায় বসাবো 1, 4 প্লাস 1 সমান 5। তো এবার আমরা A22 বের করব, A22 বের করলে আসছে 2 × 2 প্লাস 2 4 প্লাস 2 6। তাহলে দেখো আমরা যে ম্যাট্রিক্সটা ধরছিলাম এই চারটা ভ্যালু বের করে ফেলছি, তাহলে অতএব A is equal to A11 এর মান কত, A11 এর মান 3, A12 এর মান 4 5 6। তাহলে আমরা ম্যাট্রিক্সের অনেক কিছু শেখার আগে ম্যাট্রিক্সের উৎপাদন করে ফেলতে পারলাম। তো এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিগত বছর বেশ কিছু বোর্ডে এমসিকিউতে আসছে এবং এই কনসেপ্ট কাজে লাগায় একবার ঢাকা বোর্ড 2021-এ একটা সিকিউ আসছিল, এবং ইডেন কলেজেও তুমি যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তুমি অনেক ইজিলি অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলতে পারবে। তো এবার আমরা যাবো আসলে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে তোমার বর্গ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের কাকে বলে, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এখন বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। তাহলে একটু আগে আমরা ক্লিয়ার হয়েছি সারি কি কলাম কি। আমি যদি এই জায়গায় একটা ম্যাট্রিক্স লিখি 1 2 3 4, তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা, কলাম কয়টা, আমরা যদি ডিনোট করি এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে একটা দুইটা, কলাম হচ্ছে একটা দুইটা, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2, অর্থাৎ এই সারি আর কলাম সমান, এই জন্য এটা বর্গ ম্যাট্রিক্স। এখন তোমরা আমাকে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বর্গ ম্যাট্রিক্স কি খালি 2/2 হয় না। আমরা যদি চিন্তা করি বি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সটা যদি আমরা দেখি সারি কয়টা, একটা দুইটা তিনটা, কলাম কয়টা, একটা দুইটা তিনটা, এই ম্যাট্রিক্সের ক্রম কত 3/3,
অর্থাৎ এই সারি আর কলাম সমান, কোন ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান হলে ওইটাকে বর্গ ম্যাট্রিক্স বলে। আমাদের সিলেবাসে আমরা যত ম্যাট্রিক্সের প্রকার বের করব বেশিরভাগ ম্যাট্রিক্সই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো আমরা এখানে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি তাহলে একটা আমরা বলতে পারি বর্গ ম্যাট্রিক্স আমাদের সিলেবাসে আছে দুই প্রকার, একটা হচ্ছে 2/2 আর একটা হচ্ছে 3/3। তাহলে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান থাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এবার আয়ত ম্যাট্রিক্স, তাহলে আমি এই জায়গা থেকে ইজিলি লিখতে পারি যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা, সারি ও কলাম সংখ্যা অসমান তাকে আয়তকার ম্যাট্রিক্স বলে। আয়তকার ম্যাট্রিক্স বলে। এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের সারি আয়তকার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান তাকে আয়তকার ম্যাট্রিক্স বলে। এখানে যদি আমরা একটা ম্যাট্রিক্স চিন্তা করি 2 3 4 5 6 7, যদি আমরা বি আরেকটা ম্যাট্রিক্স চিন্তা করি 1 2 3 4 5 6, তাহলে একটু খেয়াল করো এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে? একটা দুইটা, কলাম একটা দুইটা তিনটা। এই ম্যাট্রিক্সের ক্রম হইছে 2/3, আর এই ম্যাট্রিক্সের সারি আছে একটা দুইটা তিনটা, তাহলে এটার ক্রম হইছে সারি 3 ইনটু কলাম একটা দুইটা। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্রম 3/2/3 আর এই ম্যাট্রিক্সের ক্রম 3/2। এই ম্যাট্রিক্সের ক্রম যদি 2/3 হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম যদি 2/3 হয় আর এই ম্যাট্রিক্সের ক্রম যদি 3/2 হয়, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম 2/3, অর্থাৎ কি সারি দুইটা কলাম তিনটা। এই সারি কলাম আলাদা, আর সারি কলাম আলাদা হলে মানে আলাদা মানে অসমান, অসমান হলে সেটাকে আয়ত ম্যাট্রিক্স। এটা একটা আয়ত ম্যাট্রিক্স, এটা একটা আয়ত ম্যাট্রিক্স। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আয়ত ম্যাট্রিক্স কি খালি 2/3 আর 3/2 কি হয় না? আয়ত ম্যাট্রিক্স আরো বিভিন্ন প্রকার হতে পারে, যেটা আমরা সামনে জানবো। এখন আমাদের এই জায়গা থেকে যে জিনিসটা বেসিক্যালি মনে রাখতে হবে সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। বর্গ ম্যাট্রিক্স দুই প্রকারের আছে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে, একটা হচ্ছে 2/2 আর একটা হচ্ছে 3/3। এবার আয়তকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা অসমান তাকে আয়তকার ম্যাট্রিক্স বলে। আমরা উপরে দুটো আয়তকার ম্যাট্রিক্স দেখছি। তো এবার যদি আমরা ম্যাট্রিক্সের বেসিক প্রকার ভেদে চলে যাই, দুইটা ম্যাট্রিক্স, একটা হচ্ছে সারি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হচ্ছে সারি ম্যাট্রিক্স কি আর কলাম ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান, একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। সারি ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন চিন্তা করলাম এ একটা ম্যাট্রিক্স 1 2 3, তাহলে এ ম্যাট্রিক্সে কয়টা সারি আছে? আমরা যদি এখানে দেখি এই ম্যাট্রিক্সে একটা সারি, কলাম কয়টা আছে? একটা দুইটা তিনটা। তাহলে যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। তো এই ম্যাট্রিক্সে এর ক্রম কত? এর ক্রম হয়েছে 1/3। তাহলে আমি যদি এদিকে আরেকটা চিন্তা করি, বি একটা ম্যাট্রিক্স 2 6, তাহলে এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে? একটা, কলাম আছে কয়টা? দুইটা। তাহলে এটার ক্রম কত? 1/2। আমি যদি এখানে একটা ম্যাট্রিক্স চিন্তা করি সি 1 2 3 ডট 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 এ, তাহলে এখানে আমার সি ম্যাট্রিক্সের ক্রম কত? সি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 1/n। তো এখন আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। তার মানে এখন এই জায়গা থেকে যে প্রশ্নটা আসতে পারে, কলাম সারি ম্যাট্রিক্সে কয়টি কলাম থাকবে? সারি ম্যাট্রিক্সে কলাম অনির্দিষ্ট। আমি আবার বলতেছি সারি ম্যাট্রিক্সে কলাম অনির্দিষ্ট, একদম নির্দিষ্ট নয়। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হতে পারে।
যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। ক্রম এই এ ম্যাট্রিক্সের ক্রম 1/3, কারণ একটা সারি তিনটা কলাম। বি ম্যাট্রিক্সের ক্রম 1/2, অর্থাৎ একটা সারি থাকলেই তাকে সারি ম্যাট্রিক্স বলে। এখন আমরা ইজিলি বোঝা যেতে পারবো যে কলাম ম্যাট্রিক্স কাকে বলে। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম বিদ্যমান, যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে অর্থাৎ কি, একটি মাত্র কলাম থাকলে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। আমি যদি এ একটা ম্যাট্রিক্স চিন্তা করি 1 2 3, আমার এ ম্যাট্রিক্সে কয়টা সারি আছে আমি যদি দেখি, এ ম্যাট্রিক্সে সারি আছে একটা দুইটা তিনটা, কলাম কয়টা? একটা। ক্রম হইছে 3/1। এখানে যদি বি আমি একটা ম্যাট্রিক্স চিন্তা করি যে 2 3, এখানে যদি আমি সি একটা ম্যাট্রিক্স চিন্তা করি যে 1 2 3 এই চিন্তা করো, এরপর থেকে হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কারণ কি, এদের একটা মাত্র কলাম আছে। আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলে, যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। তাহলে এখন তো আমরা এটা ইজিলি বলতে পারি যে কলাম ম্যাট্রিক্সে সারির সংখ্যা অনির্দিষ্ট। এখন আমাদের এই সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স এর উপর বেস করে আমরা আরো দুটো ম্যাট্রিক্স শিখবো। সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান, যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে, যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তো এবার আমরা যে দুটো ম্যাট্রিক্স শিখবো, একটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, আনুভূমিক ম্যাট্রিক্স। আনুভূমিক ম্যাট্রিক্স। আনুভূমিক ম্যাট্রিক্স। তো আনুভূমিক ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে সারি অপেক্ষা কলাম সংখ্যা, যে ম্যাট্রিক্সের সারি অপেক্ষা কলাম সংখ্যা বেশি, যে ম্যাট্রিক্সের সারি অপেক্ষা কলাম সংখ্যা বেশি তাকে আনুভূমিক ম্যাট্রিক্স বলে। আনুভূমিক ম্যাট্রিক্স বলে। আমি আরেকবার বলতেছি, যে ম্যাট্রিক্সের সারি অপেক্ষা কলাম সংখ্যা বেশি তাকে আনুভূমিক ম্যাট্রিক্স বলে। আমি যদি এখানে উদাহরণ দেই, এ একটা ম্যাট্রিক্স চিন্তা করো 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সের ক্রম মানে কি, সারি বাই কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা দুইটা, তাহলে 2/3। তাহলে কে বেশি? কলাম বেশি হওয়ার কারণে এটা কি ম্যাট্রিক্স? আনুভূমিক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার প্রথম পরিচয় এটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। এখন আয়ত ম্যাট্রিক্সের মধ্যে এই ম্যাট্রিক্সটাতে কি বেশি আছে? কলাম বেশি আছে। কলাম হচ্ছে তিনটা, কলাম বেশি থাকার কারণে এই ম্যাট্রিক্সটার নাম কি? আনুভূমিক ম্যাট্রিক্স। তুমি মনে রাখবার জন্য দেখো, এটা ভূমিতে যতটুকু নিচ্ছে উলম্বে তার চেয়ে কম জায়গা নিচ্ছে, তাহলে ভূমিতে বেশি জায়গা নিলে সেটা হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স। আর যদি উলম্বে বেশি জায়গা নেয় সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। তাহলে আনুভূমিক ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি অপেক্ষা কলাম সংখ্যা বেশি তাকে আনুভূমিক ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সারি অপেক্ষা কলাম সংখ্যা বেশি তাকে আনুভূমিক ম্যাট্রিক্স বলে। এটা একটা আনুভূমিক ম্যাট্রিক্স। এখন আমি ম্যাট্রিক্সের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করবো। দেখো তো, এই ম্যাট্রিক্সটার কি নাম? প্রথমে এই ম্যাট্রিক্সটার ক্রম কত আমরা যদি ক্লিয়ার করি, এই ম্যাট্রিক্সটার ক্রম একটা সারি তিনটা কলাম 1/3। তাহলে এটার এক নাম্বার পরিচয় হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। এবার দুই নাম্বার পরিচয় হচ্ছে, দেখো এইটাতে কয়টা সারি আছে? একটা। তাহলে এই ম্যাট্রিক্সটার পরিচয় হচ্ছে এটা সারি ম্যাট্রিক্স। এবার তাকাও তো, এটা সারি বেশি না কলাম বেশি? এই যে 3 হচ্ছে কলাম বেশি। তাহলে কলাম বেশি। তাহলে কলাম বেশি হলে এটা কি? এটা হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স। 3 নাম্বার কি?
আনুভূমিক ম্যাট্রিক্স, আনুভূমিক ম্যাট্রিক্স। আমরা ইজিলি এটা রেজাল্টে আসতে পারি, নোট এটা অনেক সময় পরীক্ষা আসতে পারে। প্রত্যেক সারি ম্যাট্রিক্স, প্রত্যেক সারি ম্যাট্রিক্স হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স, আনুভূমিক ম্যাট্রিক্স। তাহলে আমরা ইজিলি এই কথাটা বলতে পারি, দেখো যে আনুভূমিক ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা, সারি অপেক্ষা কলাম সংখ্যা বেশি তাকে কি বলা হয়? আনুভূমিক ম্যাট্রিক্স বলা হয়। তাহলে যে ম্যাট্রিক্সের সারি অপেক্ষা কলাম সংখ্যা বেশি তাকে কি বলা হয়? আনুভূমিক ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই ম্যাট্রিক্সটা একটা আনুভূমিক ম্যাট্রিক্স, আর আমরা এই ম্যাট্রিক্সটা তিনটা পরিচয় পাইছি। এরপরে প্রত্যেক সারি ম্যাট্রিক্স হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স। এখন আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব বা উলম্বিক ম্যাট্রিক্স, উলম্বিক ম্যাট্রিক্স একই কথা। উলম্ব বা উলম্বিক ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্সের কলাম অপেক্ষা, কলাম অপেক্ষা সারি সংখ্যা বেশি, সারির সংখ্যা বেশি তাকে উলম্ব ম্যাট্রিক্স বলে। তো আমরা যদি একটু লিটারেলি চিন্তা করি, যে ম্যাট্রিক্সের কলাম অপেক্ষা সারি সংখ্যা বেশি, এই জায়গায় যদি আমরা এই একটা ম্যাট্রিক্স চিন্তা করি 3 4 5 6, এই ম্যাট্রিক্সে কয়টা সারি এবং কয়টা কলাম আছে আমরা যদি ডিনোট করি, দেখো সারি আছে একটা দুইটা তিনটা, কলাম আছে একটা দুইটা। তাহলে এখন ক্রম কত? ক্রম মানে কি? সারি বাই কলাম, তাহলে 3/2। তাহলে এখন সারি বেশি, তাহলে এটা কি? উলম্ব ম্যাট্রিক্স। তাহলে দেখো এইদিকে উলম্ব বরাবর জায়গা নিয়েছিল 3, আর অনুভূমি বরাবর জায়গা নিয়েছিল 2। অনুভূমিতে বেশি জায়গা নাও, উলম্বতে বেশি জায়গা নাও, কারণ এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের কলাম অপেক্ষা সারি বেশি, সারি বেশি হলে উলম্ব, আর কলাম বেশি হলে কি? আনুভূমিক। তাহলে এখন এখানে একটু চিন্তা করো ভাই লিটারালি, যে এ একটা ম্যাট্রিক্স 6 7 8, তো এই ম্যাট্রিক্সের পরিচয় কি? এই ম্যাট্রিক্সের ওভারঅল ফার্স্ট পরিচয় হয়েছে এটা, এটা ক্রম কত? এটা ক্রম হয়েছে একটা দুটা তিনটা, সারি হয়েছে তিনটা, কলাম হয়েছে একটা, 3/1। তার মানে সারি আর কলাম সমান না, তার মানে কি? এটা আয়ত ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের যখন পরিচয় আসবে প্রথমে আমরা এটা ডিফাইন করব, এটা কি একটা আয়ত ম্যাট্রিক্স নাকি এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই 3/1 তাহলে আয়ত ম্যাট্রিক্স। দেখো এবার এটা কয়টা কলাম আছে? একটা, তাহলে এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। এবার চিন্তা করো তো 3 নাম্বার, এটা সারি বেশি না কলাম বেশি? অবশ্যই সারি বেশি, সারি বেশি হলে কি ম্যাট্রিক্স? উলম্ব ম্যাট্রিক্স। এবার নোট, আমাদের যে কথাটা মাথায় এখন ঢুকায় ফেলতে হবে সেটা হচ্ছে প্রত্যেক কলাম ম্যাট্রিক্স, প্রত্যেক কলাম ম্যাট্রিক্স অবশ্যই, প্রত্যেক কলাম ম্যাট্রিক্স অবশ্যই উলম্ব ম্যাট্রিক্স। প্রত্যেক কলাম ম্যাট্রিক্স অবশ্যই কি ম্যাট্রিক্স? উলম্ব ম্যাট্রিক্স। প্রত্যেক কলাম ম্যাট্রিক্স অবশ্যই উলম্ব ম্যাট্রিক্স, প্রত্যেক কলাম ম্যাট্রিক্স অবশ্যই উলম্ব ম্যাট্রিক্স। এতক্ষণ আমি যতটুকু পড়ছি ওইটা যদি আরেকবার রিপিট করি, যে ম্যাট্রিক্স কাকে বলে সেটা শিখছি, সেটা তো আমাদের স্লাইডে আছে, তোমরা দেখলে বোঝা যাবে। সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলে। এবার আসো আনুভূমিক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি অপেক্ষা কলাম সংখ্যা বেশি তাকে বলা হয় আনুভূমিক ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের কলাম অপেক্ষা সারি সংখ্যা বেশি তাকে বলা হয় উলম্ব ম্যাট্রিক্স। তাহলে আনুভূমিক ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স, আমরা 6টা ম্যাট্রিক্সের প্রকারভেদ শিখে ফেলছি। এবার আমরা বর্গ ম্যাট্রিক্স বিশ্লেষণ করব। আমরা করব বর্গ ম্যাট্রিক্স এর অপারেশন। আমরা একটা বর্গ ম্যাট্রিক্সের অপারেশন করব। আচ্ছা,
খেয়াল করি আমরা একটা বর্গ ম্যাট্রিক্স এখানে লিখবো, এ একটা ম্যাট্রিক্স, এখন আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এক নম্বর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রধান কর্ণ। প্রধান কর্ণ, প্রধান কর্ণ। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, কোন ম্যাট্রিক্সের প্রথম সারি, কোন বর্গ ম্যাট্রিক্সের, আবার বলতেছি বর্গ ম্যাট্রিক্সের অপারেশন, মানে এরপর আমি যতগুলো ম্যাট্রিক্স নিয়ে আবার করব, প্রত্যেকটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স, কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামে, কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের যুক্তি দিয়ে যে কর্ণ শুরু হয় তাকে প্রধান কর্ণ বলে। প্রধান কর্ণ বলে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের যুক্তি দিয়ে যে কর্ণ শুরু হয় তাকে প্রধান কর্ণ বলে। আমরা যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা প্রথম সারি ও প্রথম কলামের যুক্তি এটা দিয়ে এই কর্ণটা হয়েছে, তাইলে এটা হয়েছে প্রধান কর্ণ। কি কর্ণ? প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটাকে অনেক বই লিখছে মুখ্য কর্ণ। প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কি? কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের যুক্তি দিয়ে যে কর্ণ শুরু হয় তাকে প্রধান কর্ণ বলে। কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের যুক্তি দিয়ে যে কর্ণ শুরু হয় তাকে প্রধান কর্ণ বলে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। প্রধান কর্ণ, প্রধান কর্ণ ব্যতীত এই যে অপর একটা কর্ণ আছে, এটার নাম হচ্ছে মাধ্যমিক কর্ণ। মাধ্যমিক কর্ণ অবলিক গৌণ কর্ণ। গৌণ কর্ণ মানে আরেকবার বলতেছি, প্রধান কর্ণ কাকে বলে? কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের যুক্তি দিয়ে যে কর্ণ শুরু হয় তাকে প্রধান কর্ণ বলে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। আর প্রধান কর্ণ বাকি রেখা যে আরেকটা কর্ণ থাকে সেটা হচ্ছে গৌণ কর্ণ। তাহলে কর্ণ কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সে থাকবে। কর্ণ কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের থাকবে। কর্ণ কেবলমাত্র কিসের থাকবে? কর্ণ কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের থাকবে। তাহলে কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের যুক্তি দিয়ে যে কর্ণ শুরু হয় তাকে প্রধান কর্ণ বলে। কর্ণ কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের থাকবে। তো প্রধান কর্ণ ব্যতীত বাকি কর্ণকে কি বলে? মুখ্য কর্ণ, মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ। এখন কর্ণ সংক্রান্ত কিছু রাশি বা কিছু ফ্যাক্টর আমরা এখন করবো। তাহলে আমরা বোর্ডের উপর একটা বর্গ ম্যাট্রিক্স দেখতেছি। এই বর্গ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। 3/3। এই বর্গ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। প্রধান কর্ণ প্রথম সারির প্রথম কলামের যুক্তি দিয়ে যে কর্ণ, এটা হচ্ছে প্রধান কর্ণ, আর এটা হচ্ছে কি? গৌণ কর্ণ। এখন এই কর্ণ রিলেটেড কিছু টার্ম আমরা শিখবো। এক নাম্বার হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ। দুই নাম্বার হচ্ছে মাধ্যমিক পদ। মাধ্যমিক পদ। মুখ্য পদ কাকে বলে? প্রধান কর্ণের যুক্তিগুলোর
গুণফল। আমাদের মুখ্য পদ মানে কি? মুখ্য পদ মানে হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ ভুক্তিগুলোর গুণফল। মাধ্যমিক পদ মানে কি হবে? মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফল। এই যে আমরা যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সটার মুখ্য পদ বা প্রধান মুখ্য পদ কোনটা? মুখ্য পদ হচ্ছে আমাদের, আমরা যদি একবার দেখি প্রধান কর্ণ কি? প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 5 9। এটা মুখ্য পদ হবে। মুখ্য পদ প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল 1 × 5 × 9 = 45। আর মাধ্যমিক পদ মাধ্যমিক পদ হবে মাধ্যমিক কর্ণগুলোর ভুক্তির গুণফল। তাহলে মাধ্যমিক কর্ণ কত? 3 5 7, 3 × 5 × 7, তাহলে 105। তো এই মুখ্য পদ আর মাধ্যমিক পদ বুঝতে পারছি। এবার যে ইম্পর্টেন্ট টার্মটা আছে, এটা সর্বাধিক বেশি তোমরা দেখে থাকবা, ট্রেস বা কর্ণাঙ্ক। ট্রেস বা কর্ণাঙ্ক কাকে বলে? তো ট্রেস প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। ট্রেস বা কর্ণাঙ্ক মানে, ট্রেস কর্ণাঙ্ক অনেকে আবার নাভিও বলে। ট্রেস কর্ণাঙ্ক বা নাভি প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা দেখতেছি, এটা ট্রেস, এর ট্রেস কত হবে? প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। প্রধান কর্ণের ভুক্তি কি? 1 এর সাথে যোগ হয়েছে 5 + 9, তার মানে 15। তাহলে এর ট্রেস কত? 15। তাহলে বর্গ ম্যাট্রিক্সের অপারেশন থেকে আমরা কয়েকটা জিনিস বুঝলাম। কর্ণ হচ্ছে দুটা, একটা হচ্ছে প্রধান কর্ণ আর একটা হচ্ছে গৌণ কর্ণ। তো এই জায়গায় তিনটা টার্ম আছে। একটা মুখ্য পদ মানে হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল। প্রধান কর্ণ এটা, একটা ভুক্তিগুলোর গুণফল। মাধ্যমিক পদ মানে মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফল। ট্রেস বা কর্ণাঙ্ক অবলিক নাভি মানে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। এবার আমরা অনেকটা ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স করব। এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি? ট্রান্সপোজ মানে কি? একটা জায়গায় থেকে আরেকটা জায়গা, আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে, কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করা হলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। যদি আমরা একটু বুঝি, কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে পরিণত করা হলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এ যদি একটি ম্যাট্রিক্স হয়, মনে করলাম 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সের ক্রম কত? 2/3। এই ম্যাট্রিক্সের ক্রম কত? 2/3। এই ম্যাট্রিক্সের ক্রম 2/3 মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের দুটো সারি আর তিনটা কলাম আছে। তো এই এ ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, অর্থাৎ এ ট্রান্সপোজ, তাহলে আমাকে কি করতে হবে? এই সারিটাকে কলামে লিখতে হবে। এটা 1 নম্বর সারি ছিল,
এটাকে 1 নাম্বার কলামে লিখলাম, তো এটা 2 নাম্বার সারি ছিল, এটাকে 2 নাম্বার কলামে লিখলাম। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে লিখলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তাহলে এই যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া গেছে সেটা হচ্ছে এই এর পুরাতন ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু কাজ করব। তো আমরা যদি দেখি এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, এখানে ডি একটা ম্যাট্রিক্স লিখে ফেলাই আমি 1 2 3 4 5 6। আচ্ছা এবার তাকাই, আমরা যদি এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে পারি তাই হবে। আমাদের এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের ক্রম কত? এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 1/3। ভাইয়া 1/3 কেন? একটা সারি 3টা কলাম। এ ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথমত এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স, দ্বিতীয়ত এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স, তৃতীয়ত এটা হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স। তো আমরা যদি এর ট্রান্সপোজ করি, অর্থাৎ এই সারিটাকে 1 নাম্বার সারিটাকে 1 নাম্বার কলামে লিখি, তাহলে এই শেষ। এখন কমপ্লিট। তো একইভাবে যদি আমরা বি ম্যাট্রিক্সের ক্রম কত? বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/1। আমরা যদি বি কে ট্রান্সপোজ করি তাহলে এই 1 নাম্বার কলামটাকে জাস্ট 1 নাম্বার সারিতে লিখব 2 6 7। কমপ্লিট। এবার যদি সি ম্যাট্রিক্সের ক্রম কত? একটা দুটা তিনটা সারি বাই 2টা কলাম। তাহলে সি ট্রান্সপোজ কি হবে? এই কলামগুলোকে সারিতে লিখে দিব 2 6 2 4 7 8। আমাদের এই ডি ম্যাট্রিক্সের ক্রম কত? ডি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3 দুইটা সারি 3টা কলাম। তাহলে ডি ট্রান্সপোজ যদি আমরা করি, এই সারিটাকে আমরা কলামে লিখে দিব 1 2 3 আর 4 5 6। এখন যদি আমরা কিছু শনাক্ত করতে চাই তাহলে এটা ছিল আমার সারি ম্যাট্রিক্স। তাহলে সারি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি সারি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি তাহলে সবসময় কি পাবো? কলাম ম্যাট্রিক্স। আর যদি আমরা কলাম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি তাহলে কি পাবো? সারি ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কি পাবো? আনুভূমিক ম্যাট্রিক্স। আর এরকম আনুভূমিক ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা পাবো উলম্ব ম্যাট্রিক্স। এটা আবার আমাদের অনেক সময় পরীক্ষা আসবে এমসিকিউ করতে যে নিচের কোনটা সঠিক? সারি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আনুভূমিক ম্যাট্রিক্স, আনুভূমিক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? উলম্ব ম্যাট্রিক্স। এই আনুভূমিক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্স। এখন যদি আমরা চিন্তা করি এ একটা ম্যাট্রিক্স, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্ম হচ্ছে এ ডাবল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। আরো অনেক ধর্ম আছে, তো এই ধর্ম আপাতত আমাদের মনে রাখতে হবে। কোন একটা ম্যাট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ করলে আগের জায়গায় চলে যায়। আমরা যদি একবার দেখি, চিন্তা করো, আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে করি 6 7 8 9 2 3, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে কি? এই কলামটাকে ধরে সারিতে বসিয়ে দেব 6 8 2 7 9 3। আর আবার যদি আমরা এটাকে ট্রান্সপোজ করে দিই, এটাকে যদি আবার ট্রান্সপোজ করি, এই ব্যাপারটা কি আসবো? এই সারিটাকে ধরে কলামে বসিয়ে দেবো 6 8 2 7 9 3। এই যে দেখো একদম আগের ম্যাট্রিক্সে চলে আসছে। অর্থাৎ এ ডাবল ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্ম। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্ম। তাহলে আমরা যদি একটা 3/3 ম্যাট্রিক্স চিন্তা করি, 3/3 এ ম্যাট্রিক্স কেমন হতে পারে? 3/3 এ ম্যাট্রিক্স কেমন হতে পারে? A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। একটা 3/3 এর ম্যাট্রিক্সের বেসিক গঠন হচ্ছে এরকম। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আশা করি আমরা বুঝতে পারছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপর ডিফাইন করে আমরা অনেকগুলো ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখব। এখন আমরা তিনটা ম্যাট্রিক্স নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন থাকে
যে তিনটা ম্যাট্রিক্স নিয়ে আমাদের কনফিউশন থাকে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স। যদি আমরা এখন খেয়াল করি তো কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত বাকি সবগুলো যুক্তি শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত বাকি সবগুলো যুক্তি শূন্য হলে তাকে কি বলে? কর্ণ ম্যাট্রিক্স বলে। আমি এই জায়গায় বলতে পারি a ইজ ইকুয়াল টু, যদি এরকম হয় a 0 0 0 b c 0 0 c, এই ম্যাট্রিক্সটা যদি এমন হয়, এই যে দেখো এই ম্যাট্রিক্সটা প্রধান কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল, এই যে প্রধান কর্ণ ব্যতীত বাকি সবগুলো যুক্তি শূন্য, এই জন্য হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স। আমি আবার ক্লিয়ার করতেছি, এটা কর্ণ ম্যাট্রিক্স কেন? কারণ এই ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি প্রধান কর্ণ বাদে বাকি সবগুলা ভুক্তি কি শূন্য। প্রধান কর্ণ বাদে বাকি সবগুলা ভুক্তি শূন্য হলে তাকে কি বলা হবে? প্রধান কর্ণ বাদে বাকি সবগুলা ভুক্তি শূন্য হলে তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এবার স্কেলার ম্যাট্রিক্স, কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো একই হলে, আমরা বলছি কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো একই হলে, কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো একই হলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। মানে স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে একটা কর্ণ ম্যাট্রিক্স চিন্তা করতে হবে। আমরা যদি দেখি x 0 0 0 x 0 0 0 x, এই এ ম্যাট্রিক্সটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কারণ কি? এ ম্যাট্রিক্সটা প্রধান কর্ণ ব্যতীত, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা ব্যতীত বাকি সবাই শূন্য আছে। বাকি সবাই কি আছে? শূন্য আছে। প্রধান কর্ণ ব্যতীত বাকি সবাই শূন্য থাকার কারণে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু এই যে দেখো প্রধান কর্ণের সবগুলাই কি x, এই সবগুলো একই থাকার কারণে এটা কর্ণ ম্যাট্রিক্সের আরেকটা স্পেশাল ভেরিয়েন্ট, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো একই হলে তাকে কি বলা হবে? স্কেলার ম্যাট্রিক্স। এবার অবেধক ম্যাট্রিক্স জিনিসটা কি? অবেধক ম্যাট্রিক্স হচ্ছে কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 হলে, কি হলে? কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 হলে তাকে অবেধক ম্যাট্রিক্স বলে। আমি আবার বলতেছি, কোন কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 হলে তাকে কি বলে? অবেধক ম্যাট্রিক্স বলে। তাহলে এখানে আমি যদি চিন্তা করি, এ একটা ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অবেধক ম্যাট্রিক্স। প্রথম পরিচয়, এই ম্যাট্রিক্সের ক্রম কত? তোমরা যদি লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সের ক্রম হইছে 3/3, তার মানে এটা বর্গ ম্যাট্রিক্স। দ্বিতীয় পরিচয়, এই প্রধান কর্ণ বাদে বাকি সবাই 0, তার মানে এটা কর্ণ ম্যাট্রিক্স। এরপরে প্রধান কর্ণের ভুক্তিগুলো একই, এই যে 1 1 1 একই, এই জন্য এটা স্কেলার ম্যাট্রিক্স। আবার একদম ফিক্সড এক,
এই জন্য এটা কি ম্যাট্রিক্স, এই জন্য এটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। তাহলে অবেদক ম্যাট্রিক্সের ইংরেজি হচ্ছে আইডেন্টিটি, এটা প্রথম অক্ষর আই দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এটা 3/3 এই জন্য এটা হচ্ছে I3। আর যদি আমাদের কাছে কখনো I2 থাকে, I2 হচ্ছে 1001 আর এটা হচ্ছে আমাদের কি তাহলে I3। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স ও অবেদক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স ও অবেদক ম্যাট্রিক্স। এখন আমরা বোঝার ট্রাই করবো যেটা, সেটা হচ্ছে এই তিনটার মধ্যে সম্পর্ক। তো আমি বললাম এ একটা ম্যাট্রিক্স, এটা পরিচয় শনাক্ত করো 000BC 00C। এই ম্যাট্রিক্সটা কি? এখন যে অবস্থায় আছে এই অবস্থা থেকে আমরা ডাইরেক্ট সিদ্ধান্তে বলতে পারি এটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। দ্বিতীয় সিদ্ধান্তে আসতে পারি এটা কর্ণ ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স। এক নম্বর আমরা সিদ্ধান্তে আসতে পারি এটা একটা বর্গ ম্যাট্রিক্স, দুই নম্বর আমরা সিদ্ধান্তে আসতে পারি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন যদি আমি এখানে শর্ত আরোপ করি, আমি যদি বলি A = B = C, অর্থাৎ ABC যদি সমান হয়, তাহলে কোন কর্ণ ম্যাট্রিক্সের এই প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান হইলে তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। আর আমি যদি দুই নম্বর শর্ত আরোপ করি A = B = C = 1, অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি এবার 1 হয়ে যায়, 1 আইডেন্টিটি বা অবেদক ম্যাট্রিক্স, এটা তখন কি হয়ে যাবে? অবেদক ম্যাট্রিক্স। তার মানে একটা কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, অবেদক ম্যাট্রিক্স হতে পারে। তাহলে দেখো নোট, প্রত্যেক অবেদক ম্যাট্রিক্স একটি স্কেলার ম্যাট্রিক্স। প্রত্যেক অবেদক ম্যাট্রিক্স একটি কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। কারণ কি চিন্তা করো, A 01 এটা একটা I2 অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো কিন্তু একই রকম হলে সেটা স্কেলার। তার মানে প্রত্যেক অবেদক ম্যাট্রিক্স অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু প্রত্যেক স্কেলার ম্যাট্রিক্স অবেদক নয়। কারণ চিন্তা করো 2002 এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স না, এটা হচ্ছে একটা কি ম্যাট্রিক্স? বর্গ কর্ণ স্কেলার। তাহলে এটা স্কেলার হওয়ার পরও কি না অবেদক না, এটা কি বর্গ কর্ণ স্কেলার এবং অবেদক। তার মানে কোনো একটা ম্যাট্রিক্স যদি অবেদক হয় সেটা অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স। এবার ঝামেলার আলোচনাটা খেয়াল করো। যদি আরেকবার রিপিট করি, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। 3/3 আমি আবার বলতেছি কি ম্যাট্রিক্স? 3/3 ম্যাট্রিক্স। এটা এরকম চেহারা আসছে কেন? এই পজিশনটার নাম হচ্ছে 1 নম্বর সারি, 1 নম্বর কলাম, 1 নম্বর সারি, 2 নম্বর কলাম, 1 নম্বর সারি, 3 নম্বর কলাম, এইভাবে এটার নাম আসছে। তো এটা কর্ণ ম্যাট্রিক্স এর জন্য aij সমান 0। কোনগুলা 0? খেয়াল করো, এই জিনিসগুলো হচ্ছে 0, এই জিনিসগুলো হচ্ছে 0। এই জিনিসগুলোর ক্ষেত্রে কে বড়? এই জায়গায় দেখো i ছোট, যে বড়, i ছোট, যে বড়। এই জায়গায় i ছোট, যে বড়। তাহলে এত কখন? যখন i বড় এবং যে বড়। সরি, তাহলে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে aij = 0 কখন? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে aij = 0। aij কখন 0? যখন i অথবা যে কোনো একটা বড়। দেখো এই জায়গায় কি খেয়াল করো, এই যে দেখো 2 1 i বড়, 3 1 i বড়, 3 2 i বড়।
আই অথবা জে যে কেউ একজন যদি কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বড় হয় তাহলে তখন যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য আই জে কখন 0 হওয়া লাগবে, আই বা জে একটা 0 হইলে। আর 2 নাম্বার এ আই জে নট ইকুয়াল টু 0, কখন নট ইকুয়াল টু 0, যখন আই ইকুয়াল জে, অর্থাৎ এই আই আর জে a11 a122 a33 এ আই জে যদি সমান হয়, আই জে যদি সমান হয় তখন এটা আর 0 হওয়া যাবে না, কারণ এইটা যদি প্রধান কর্ণ 0 হয়ে গেলে ওইটা আর কর্ণ ম্যাট্রিক্স থাকবে না। এবার হচ্ছে একটা সহজ জিনিস, সেটা হচ্ছে তোমার শূন্য ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। সবগুলো উপাদান শূন্য হলে তাকে কি বলে? শূন্য ম্যাট্রিক্স বলে। কোন ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। যেমন a = 0 0 0 0 এটা একটা শূন্য ম্যাট্রিক্স, b = 0 0 0 0 0 এটা একটা শূন্য ম্যাট্রিক্স। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের সবগুলো উপাদান যদি 0 হয় তাকে বলা হয় কি? শূন্য ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিম্নের সবগুলো ভুক্তি শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। প্রথম কথা, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিম্নের ভুক্তি হলো শূন্য হলে। এই যে একটা ম্যাট্রিক্স চিন্তা করবা, তো এটা প্রধান কর্ণ লিখবা 1 2 3, এই প্রধান কর্ণের নিচে সবগুলো ভুক্তি দিয়ে দিবা শূন্য a b c। দেখো এটা হচ্ছে একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কারণ কি? দেখো ত্রিভুজটা গঠন করছে কোথায়? প্রধান কর্ণের ভুক্তি। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিম্নের সবগুলো ভুক্তি শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তাহলে সিমিলার ওয়েতে যদি আমরা এখন চিন্তা করি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন প্রধান কর্ণের নিম্নের সবগুলো ভুক্তি শূন্য হলে না হলে এটা কি হবে? ঊর্ধ্বে। আবার বলতেছি যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ঊর্ধ্বের সবগুলো ভুক্তি শূন্য হলে তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এটার নাম কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার। আর এখানে যদি বি আমি একটা চিন্তা করি, ধরো 2 6 7, উপরের সবগুলো যদি শূন্য হয় 0 0 0 a b c, এই যে নিম্ন ত্রিভুজ গঠন করা, এটা নাম হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে প্রধান কর্ণের ঊর্ধ্বের গুলো শূন্য হওয়ার কারণে এটার নাম কি? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে কাহিনীটা কি আমি আরেকবার বলি। কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিম্নের সবগুলো ভুক্তি শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিম্নের সবগুলো ভুক্তি শূন্য হলে তাকে নিম্ন ত্রিভুজাকার, ঊর্ধ্বের গুলো হলে কি বলে? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে।